Assalamu alaikum my dear students, how are you all? Hopefully সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার পাঠ অধ্যায় ৩ পাঠ ১৭ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পাঠ ১৬ নিয়ে আলোচনা করেছি ম্যালওয়্যার সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছি ম্যালওয়্যার কি, কত প্রকার ও কি কি, ম্যালওয়্যারের কাজ এগুলো। আজকে আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। কম্পিউটার ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটি প্রকারভেদ। ঠিক আছে? আজকে পাঠ শেষে তোমরা কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবে, কম্পিউটার ভাইরাসের উৎপত্তি সম্পর্কে বলতে পারবে, কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ ও আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ বলতে পারবে। তো চলো জেনে নেই কম্পিউটার ভাইরাস কি। যদিও তোমরা ছোট ক্লাসে ক্লাস 6 এ 7 এ কম্পিউটার ভাইরাস কি সে সম্পর্কে জ্ঞান লাভ করেছো। কম্পিউটার ভাইরাস কেমন এবং আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কি কি এগুলো সবই তোমরা আগে থেকে জানা, তারপরেও এখন তোমরা এর সম্পর্কে আরো আমরা বিস্তারিত জানবো। তো কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। এখন আমরা জানি পুনরুৎপাদন কি। পুনরুৎপাদন হচ্ছে যেটা পুনরায় উৎপাদিত হতে পারে এবং কম্পিউটার ভাইরাস হচ্ছে স্ব-পুনরুৎপাদনে সক্ষম। স্ব মানে নিজে নিজে, ঠিক আছে? কম্পিউটার ভাইরাস নিজে নিজে কপি হতে পারে বা পুনরুৎপাদিত হতে পারে। তো মানবদেহের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য কি, এটাও অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে? তো মানবদেহের ভাইরাসও স্ব-পুনরুৎপাদিত হতে পারে কম্পিউটার ভাইরাসের মতো, কিন্তু কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। ঠিক আছে? এবং কম্পিউটার ভাইরাস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। আচ্ছা, সিআইএইচ ভাইরাস প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ড ডিস্কে ফরম্যাট করে ফেলত, কিন্তু এখন এটি নিষ্ক্রিয় আছে। এই লাইনটি থেকে 3 বা 4 রকমের কোয়েশ্চেন করা যায় যে কোন ভাইরাস প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হতো, বা প্রতি বছর 26শে এপ্রিল সক্রিয় হয়ে কি করত, হার্ড ডিস্কে ফরম্যাট করে ফেলতো। তারপর হচ্ছে সিআইএস ভাইরাস কত সালে সক্রিয় হতো, ঠিক আছে, বা কখন সক্রিয় হতো, এরকম। তো একটি লাইনকে অনেকভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়। তোমরা এভাবে পড়বে এবং খুব ভালো করে লাইনটা বারবার পড়বে, ঠিক আছে? তাহলে তোমরা সব এমসিকিউর অ্যান্সার দিতে পারবে। তো চলো জেনে নেই কম্পিউটার ভাইরাস আবিষ্কার। কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান আচ্ছা, সরি একটু প্রবলেম হয়েছিল, আমরা আবার স্টার্ট করি। তো কম্পিউটার ভাইরাস আবিষ্কার সম্পর্কে আমরা কথা বলি। কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান 1949 সালে সর্বপ্রথম ভাইরাস বিষয়ে আলোকপাত করেন। তখন তা ভাইরাস নামে পরিচিত ছিল না, ঠিক আছে? মানে তখনও ভাইরাস নামকরণ করা হয়নি। তার এই ধারণার উপর ভিত্তি করে বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন এই স্ব-পুনরুৎপাদনশীল কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস নাম সম্বোধন করেন। তাহলে কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস নাম সম্বোধন করেন কে? বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন। ঠিক আছে? তোমরা কিন্তু ভুল করে জন ভন নিউম্যান দিয়ে দিও না, ঠিক আছে? এটা অনেক কনফিউজিং একটা কোয়েশ্চেন, সেই জন্য আমি বারবার বলছি তোমরা এগুলো ভালো করে পড়বে। ওকে? চলো আমরা এখন কিছু ভাইরাসের নাম জেনে নিই।
অনেক ভাইরাস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যার হচ্ছে ব্রেন, ভিয়েনা, জেরুজালেম, পিং পং, মাইকেল অ্যাঞ্জেলো, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ, অ্যানা কর্নিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা, ডাপরোসি ওয়ার্ম ইত্যাদি। এই নামগুলো একটু কঠিন, বাট তোমরা অনেকবার পড়ে এগুলো একদম মুখস্থ করে ফেলবে, কারণ প্রত্যেকটা নাম খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের এমসিকিউতে এরকম আসতে পারে যে নিচের কোনটি কম্পিউটার ভাইরাসের নাম, অথবা নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ভালো করে নামগুলো না জানো, তোমরা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। এখন চলো আমরা কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। কাজের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে নিবাসী ভাইরাস বা রেসিডেন্ট ভাইরাস, এবং অন্যটি অনিবাসী ভাইরাস বা নন রেসিডেন্ট ভাইরাস। তোমরা কিন্তু ইংলিশ নামটাও সাথে শিখে নিবে, কারণ হচ্ছে পরীক্ষায় প্রশ্নে অনেক সময় বাংলা না দিয়ে ইংলিশটাও দেয়, তো সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে কোয়েশ্চেন মেবি কমন পড়ে না বা বইয়ের বাইরে থেকে আসছে, কিন্তু এরকম না। তোমরা একটু খেয়াল করলেই দেখবে যে হয় বাংলা দিয়েছে নয়তো ইংলিশ দিয়েছে। তো চলো আমরা নিবাসী এবং অনিবাসী ভাইরাস কি সেটা সম্পর্কে জেনে নিই। তো অনিবাসী ভাইরাস বলি প্রথমে, যে সকল ভাইরাস সক্রিয় হওয়ার পর অন্যান্য কোন কোন প্রোগ্রামকে আক্রমণ করা যায় খুঁজে বের করে সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, তাকে অনিবাসী ভাইরাস বলে। তো অনিবাসী ভাইরাস মানে কি? যে ভাইরাসটা স্থায়ীভাবে থাকে না, ঠিক আছে? অনিবাসী মানে নন রেসিডেন্সিয়াল। তোমরা যারা হোস্টেলে থাকো তাদেরকে আমরা কি বলি? রেসিডেন্ট স্টুডেন্ট বলি না? আর যারা বাইরে থেকে আসে তাদেরকে মানে নন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট বলি। তো যারা স্থায়ীভাবে হোস্টেলে আসো তাদেরকে আমরা রেসিডেন্ট বলি, মানে নিবাসী। তো এখান থেকে তোমরা কিছুটা ধারণা নিতে পারবে, ঠিক আছে? তো নিবাসী ভাইরাস সম্পর্কে আমরা একটু জানি যে কোন ভাইরাস সচল হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে, ঠিক আছে? কম্পিউটারে সচল হওয়ার পর কি করে? মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই কোনো প্রোগ্রাম চালু হয় সাথে সাথে সেই প্রোগ্রামকে সংক্রমণ করে। এই সকল ভাইরাসকে নিবাসী ভাইরাস বলে, ঠিক আছে? যে ভাইরাসটা স্থায়ী হয়ে মেমোরিতে বসে থাকে তাকে নিবাসী ভাইরাস বলে, এবং যেটা সংক্রমণ করে নিষ্ক্রিয় হয়ে যায় সেটা হচ্ছে অনিবাসী ভাইরাস, ঠিক আছে? আজকে আমরা এতটুকু পর্যন্তই জানলাম। অল্প অল্প করে আমি আলোচনা করছি যেন তোমাদের শিখতে সুবিধা হয়। একসাথে অনেক পড়া দিলে তোমরা অনেক সময় শিখতে চাও না। আর আমি অবশ্যই গত ক্লাসের পড়া চাই, গত ক্লাসের HW কিন্তু তোমরা কেউ জমা দাওনি, ঠিক আছে? তো তোমরা কম্পিউটার ভাইরাস কি, কে নামকরণ করেন, কতগুলো ভাইরাসের নাম লিখবে, হ্যাঁ? আর বাড়ি কাজ হচ্ছে নিবাসী ও অনিবাসী ভাইরাসের মধ্যে পার্থক্য লিখবে। এখানে সংজ্ঞা আছে, এটা পড়বে, বই থেকে পড়তে পারো অথবা গুগল সার্চ দিয়ে দেখতে পারো, যেভাবেই পারো তোমরা নিবাসী ও অনিবাসী ভাইরাসের মধ্যে 3টা পার্থক্য লিখে আমাকে পাঠাবে, ওকে? তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।